ব্যয়িত শক্তি দিবা হুম এক মাসে মোট ব্যয়িত শক্তি এক মাসে না দিয়ে সংক্ষেপ ভালোভাবে করাই। মোট ব্যয়িত শক্তি একবারে এক দিনের বের করবা না এক মাসের বের করবা? আগে এক সহজ নিয়মে যেটা হয় মানে সহজ হচ্ছে কি আগে একদিনের বের করবা, ওটার সঙ্গে যে মাস যে কত দিনে ওটা যোগ করে দিলে এক মাসের হয়ে যাবে। সেটাই। তাহলে আগে এই যে একদিনের মোট ব্যয়িত শক্তি, একদিনে মোট ব্যয়িত শক্তি। বিদ্যুৎ শক্তি দিলে হবে না? হ্যাঁ, বিদ্যুৎ শক্তি ব্যয়িত শক্তি, বিদ্যুৎ শক্তি না, ব্যয়িত মানে এটা ব্যয় হয় আর কি। এখানে দেখো এ কি আছে, একটি বাসা বাড়িতে 100 ওয়াটের, এই যে 100 ওয়াট, 100 ওয়াটের 4টি দৈনিক, 4টি ওয়াটে 4টি দৈনিক 8 ঘন্টা। বাসা বাড়িতে 4টি দৈনিক 8 ঘন্টা, এই 4টি যা থাকবে খালি গুণ করে দেবা। এই দৈনিক এই যে 8 ঘন্টা, এই ইংলিশে বসাই দিয়ে, মানে এগুলো ঝামেলা হবে না। আবার এখানে দিবা, এটা গেল, এই কমা যাবে, তুমি ব্র্যাকেট ক্লোজ করে দিবা, দিয়ে এখানে প্লাস দিবা। তারপরে যে নিচে আসি, এই যে 60 গুণ 5 ঘন্টা, 5 ঘন্টা, 5টি 5 ঘন্টা, 5 ঘন্টা। এই যে আবার এই যে প্লাস, আর ব্র্যাকেট 40 ওয়াটের 2টি টিউব, গুণ 2টি টিউব যোগ, সরি আবার গুণ হবে না, তাই দৈনিক 6 ঘন্টা। আর এই যে ব্র্যাকেট দিয়ে ক্লোজ প্লাস ব্র্যাকেট এই 0 ওয়াটে 4টি বাতি, মানে এই কমার ভিতরে যা থাকবে, এই কমা থেকে এই কমা পর্যন্ত যা থাকবে সবগুলো গুণ করে দিবা, মানে ওলটপালট গুণ, মানে যেভাবেই দাও অ্যান্সার চলে আসবে না, এই গুণ দিবা। 4টি পাখা দৈনিক 10 ঘন্টা, আরও আছে 10 ঘন্টা। চলো এখন হচ্ছে 0.5 এম্পিয়ার। হাতের লেখা একটু বড় তো, মানে পৃষ্ঠা সমস্যা নেই। এম্পিয়ার 0.5 250 ভোল্টেজ একটি টিভি দৈনিক 8 ঘন্টা চলে। সিস্টেম কি 0.5 250, এখানে যে এইটুক গেল না, এই যে এইটুকু এইরকম হবে। 0.5 এম্পিয়ারে 250 ভোল্টের একটি টেলিভিশন দৈনিক 8 ঘন্টা চলে। আর হচ্ছে গিয়ে 0.5 এম্পিয়ারে 220 ভোল্টেজে 250 ভোল্টেজের একটি টেলিভিশন, এগুলো এখানে এক দিলে হবে, না দিলে হবে, অর্থাৎ না দেওয়ার পর হচ্ছে দৈনিক 4 ঘন্টা চলে। এই 4টা দিলাম, মানে এক দেওয়া যা না দেওয়া আছে, ওই গুণগুলো একই সেমই আসবে। এখানে হচ্ছে কী হবে, WH হবে, এখানে WH, এখানে এখন হচ্ছে ক্যালকুলেশন, প্রত্যেকটা ক্যালকুলেশন করা লাগবে। একসঙ্গেও করা যাবে, আলাদা আলাদা করে যাবে, একসঙ্গে করলে ঝামেলা হবে না, আলাদা আলাদা করে। 100 গুণ 4 গুণ 8 3200 প্লাস 7 গুণ 5 গুণ 5 1500 প্লাস 40 গুণ 2 গুণ 6 480, 480 একটা 2টি 3টে করে, তাহলে 80 গুণ 4 গুণ 10 3200 প্লাস 0.5 গুণন 250 গুণন 8 ইকুয়াল 1000। এটা নামলো, মানে এটা পুরোটা যোগ করে দিই, দেখি 3200 3200 যোগ 1500 যোগ হচ্ছে গিয়ে 480 প্লাস 3200 যোগ 1000, সরি আরেকটা শুনুন, তা 9380, এটা হচ্ছে WH ওয়াট। এখন কী দেওয়া আছে প্রশ্ন দেখো, এই যে এইটা টেলিভিশন দৈনিক প্রতি ইউনিটের দাম 5 টাকা। 2017 সালের ফেব্রুয়ারি মাস, এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস 28 দিন, লিপিয়ার হলে হচ্ছে গিয়ে শুধু হবে 29 দিন। লিপিয়ার হবে কেমনে বলছো, মানে এমন একটা সংখ্যা, এই যে ওই সংখ্যাটা 4 দ্বারা ভাগ করে দিবা, এই যে কত আছে 2017 আছে, ভাগ করে দিবা 4 দ্বারা। যদি এই যে
17 শুধু 2004 দেওয়া দিয়ে অনেক 17 দিবা, 17 দিবা ভাগ দিয়ে 4 দিবা। যদি দশমিক আসে তাহলে বুঝবা লিপিয়ার না। আর দেখো ওই যে মনে করো 20 ভাগ 4 5 আসছে, দশমিক আসেনি, মানে এই সালে 2020 সালে লিপিয়ার ছিল, 4 দ্বারা ভাগ করা মানে এটা দশমিকের পর কোনো সংখ্যা আসেনি, মানে যেটা মনে হয় 4 দ্বারা ভাগ করলে নিঃশেষ হয়ে যাবে ভাগফল, ওটা হচ্ছে লিপিয়ার। যেমন 4 সাল 2004 লিপিয়ার ছিল, 2008, 2012, 16 এইরকম করে সব লিপিয়ার ছিল। তা আমাদের যত সাল ছিল সব হচ্ছে লিপিয়ার ছিল না, মানে হচ্ছে 28 দিন। লিপিয়ার হলে 29 দিন, আর লিপিয়ার না হলে 28 দিন। 17 সাল তো 29 দিন। হ্যাঁ, তাহলে এটা তো বুঝলে 2002, 2004 এগুলো 2002 না, 4, 4, 8 এইগুলা। 2002-কে 4 দ্বারা ভাগ করলে বিভাজ্য হবে না, পয়েন্ট চলে আসবে। 2004 সাল মনে করো লিপিয়ার ছিল, 4 বছর পর পর লিপিয়ার হয়। 2004, হ্যাঁ 4 বছর, 2004, 8, 2008 চলে গেছে। 16, হ্যাঁ, 2024 সালও গেল। 24 সাল লিপিয়ার চলে গেছে। এখন 2017 সাল, এটা হচ্ছে 2017 সালে 28 দিনে 17 সালে ফেব্রুয়ারি মাস, একটু সাদাই লিখবা না, ফেব্রুয়ারি মাস 28 দিন, 28 দিন, 28 দিন বাংলায় দিলাম, একটু বুঝে নিও, সমস্যা নেই। আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে একদিনে বিল, একদিনে ব্যয়িত শক্তি, একদিনে, মানে একটু সাজাই দিব, মানে একটু সাজাই দিচ্ছে, এটা সংক্ষেপে করা যাবে না। যখন এটা করবা না, এটার সঙ্গে শুধু এখানে হচ্ছে গিয়ে এমন শর্টকাটে বোঝো, পরবর্তীতে যখন বুঝবো সংক্ষেপে দিয়ে দিবা। একদিনে ব্যয়িত শক্তি, একটু বড় হচ্ছে, এটা হোক, সমস্যা নেই। একদিনে ব্যয়িত শক্তি, এই যে এটা একদিনে ব্যয়িত শক্তি 9380 গুণন কত 28, এটা এখন কী হবে, এই যে WH হবে, ওয়াট হবে। তাহলে এটা গুণন করে দিই, 9380 গুণ হচ্ছে গিয়ে 28, তাহলে এটা আসবে 2640। এটা ওয়াটে আছে, এটা কিন্তু ইউনিট না, এটা এখন ইউনিটে নিয়ে আসতে হবে। ইউনিটে না নিয়ে আসলে তুমি এই যে বিদ্যুৎ বিল, মাসিক বিদ্যুৎ বিল বের করতে আনতে পারবে। ইউনিটের একক হচ্ছে kWh, এই ওয়াট থেকে কিলোওয়াটে নিয়ে আসতে হলে 1000 দ্বারা ভাগ করতে হয়। 2640 ভাগ 1000, এই 1000 এটা দ্বারা ভাগ করে দিবা, তাহলে হচ্ছে কিলোওয়াট চলে আসবে। এটা এখন যেটা আসবে এটা হচ্ছে ইউনিট, 2640 ভাগ 1000, তাহলে হচ্ছে ইউনিট হচ্ছে 262.64। এটা হচ্ছে কিলোওয়াট, মানে ইউনিট, প্রতি ইউনিটের দাম এখন দিবা হচ্ছে প্রতি ইউনিটের দাম 5 টাকা। একটু দেখাই দিবা না, 2 ইউনিটের দাম 5 টাকা। এতে ফেব্রুয়ারি মাস এখন দিবা, এক লাইনে শেষ করে দিবা, আরও এক লাইন করা যেত, অত না বাড়াই। ফেব্রুয়ারি মাসের মোট বিদ্যুৎ বিল, এইটা যোগ দিবা, এই যে 262.64। এখন হচ্ছে কত ইউনিট, এক ইউনিটে কত টাকা, 5 টাকা। 5 দিয়ে এখানে টাকা লিখে দেবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ করে দেবে, 262.64 গুণন 5, আচ্ছা কত, ঠিক আছে, 13132 1313.2 টাকা। এটা ফেব্রুয়ারি মাসের হচ্ছে, এই যে ফেব্রুয়ারি মাসের মোট বিদ্যুৎ বিল 1313.2 টাকা। এটা বইয়ের উত্তর দেখো, সেমই আছে, 1313.2 টাকা।